يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बहु दूरे मदीना কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে রমাদানুল মুবারকে তার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম তার চাইতে অনেক গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজও পর্যন্ত মদিনা মুনওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে এর ঋণ আপনি আমি কোনোদিন আদায় করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালামে পাকের শেষ দিকে সূরাতুল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরাতুল মাউন নাজিল করেছেন, এর প্রেক্ষাপট হলো আবু জাহেল তিনি মক্কার যদি কোনো ধনী ব্যক্তি মুমূর্ষু অবস্থায় হয়ে যাইতো, মারা যাবে যাবে পালা, এই মুহূর্তে ওই আবু জাহেল মৃত্যু ব্যক্তির সামনে গিয়ে হাজির হইতো, গিয়ে বলতো যে আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদের দায়িত্ব আমাকে দিয়ে দেন, আমাকে মালিক বানিয়ে দেন, আর আপনার এই আত্মীয় স্বজন কে কোথায় আছে সব দেখাশোনা করার দায়িত্ব আমার, আপনি আমারে বুঝিয়ে দেন সব। তো মুমূর্ষু ব্যক্তি, উনি তো মৃত্যুর যন্ত্রণা, এই মুহূর্তে মানুষ যা বলবে সিল সপ্পর যা লাগে সবই তো দিয়ে দেবে, কি বাবা তুমি যা কও এইটাই ঠিক আছে, দিয়ে দিত। এই সূরা মাউনের মানে এই যে আরাইতাল্লাহ যে সূরা তাফসিরের ভিতরে এই ঘটনাটা আছে, বাংলা তাফসির দেখলে পেয়ে যাবেন। তো এই যখন সিল সপ্পর বলতে ঠিক আছে তুমি মালিক, মৃত্যুবরণ হয়ে যাইতো, আবু জাহেল তো সম্পদের মালিক। তো এখন ওই সন্তানেরা যখন আবু জাহেলের কাছে যাইতো তখন বলতো যে সম্পদের মালিক তো বাবা আমি, তোমার বাবা আমাদের নিয়ে গেছে, কাজে তোমার আর এখানে কোনো হক নাই। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে ইয়েতিমের হক ঠগাইয়ে খাইতো, কাজে জায়গা ঠগাইয়ে খাবে যারা, অন্যের সম্পদ মারিয়ে খাবে যারা, এদের হাসর হবে কার সঙ্গে? কথা কয় না, আবু জাহেলের সঙ্গে। জায়গা ঠগান, আইল ঠেলা, এগুলো ভালো মানুষের কাজ না। এই একটা ঘটনা। ভিন্ন আরো একদিন এই তাফসিরের ঘটনার ভিতরে আরো আছে, পরে নিচে আরো একটা ঘটনা এইভাবে উল্লেখ আছে যে নবীজির কাছে একটা ইয়েতিম একটা বাচ্চা গিয়ে বলছে, হুজুর আমার সম্পদ আবু জাহেলের কাছে আছে, আপনি একটু যাইয়া ফয়সালা করেন, সে আমার তো দেয় না। মক্কি জীবনে নবীজির তো হাতে ওই রকমের পাওয়ার নাই, নবীজি নিজেও তো মাজলুম। এখন এর কাছ থেকে কি জায়গা আদায় করা, সম্পদ আদায় করা কি সম্ভব? নবীজি গিয়ে প্রথমে তাকে দ্বীনের দাওয়াত দিলেন, আখিরাতের ভয় দেখাইলেন। নবীজি গিয়ে যখন বললেন যে এই অমুকের সম্পদ, সম্পদের কথা তো কইতেও পারে নাই, এর আগেই তো বোঝেন কি হইতে পারে। কলেমার দাওয়াত দিলেন, দ্বীনের আখিরাতের ভয় দেখালেন। এরপরে এতিমের কথা বললেন। এরপরে নবীজির সঙ্গে এমন বেয়াদবিমূলক আচরণ করলো, নবীজি মন খারাপ করে চলে আসলেন। এই মুহূর্তে ওই আরাইতাল্লাহ যে সূরা নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও আমার হাবিব, আরাইতা আপনি কি দেখেন নাই, আল্লাযী যিনি, ইউকাযযিবু মিথ্যারোপ করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, বিদ্দীন দিনকে, ধর্মকে যে প্রতিপন্ন করেছে, আপনি কি তাকে দেখেন নাই? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর এই লোকটা তো সেই লোক যে ইয়েতিমকে ধমক দিয়ে বের করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে ওর কাজ কর্মের প্রেক্ষাপট অনুযায়ী বক্তব্য শুরু করে দিয়েছে যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা, ইয়াদউ ধাক্কা দিয়ে দেয়, ধিক্কার দেয়, ইয়াতীমা ইয়াতীমকে, এই তো সেই লোক। তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে ওয়ালা ইয়াহুদ্দু, সে নিজে আগ্রহ প্রকাশ করে না, উৎসাহিত হয় না, অন্য কেউ উৎসাহিত করে না, আলা তুআমিল মিসকিন, এতিম মিসকিনকে খাদ্য দানে এটা সে নিজে উৎসাহিত নয়, অন্য কেউ উৎসাহ দেয় না। এটা সেই লোক। আবু জাহেলের শানে এই তিনটে আয়াত সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করছেন। বলেন নাউজুবিল্লাহ। কাজী এই যে আমরা যে জিয়াফত খাওয়াই, এখানে আরেকটা মাসআলা বললে দেই ফাঁকে, যেহেতু আসছে, মৃত্যু ব্যক্তির মৃত্যুর পরে আমরা যে এই যে তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে খানা খাওয়াই, এটা সম্পূর্ণই এতিমের হক। এখানে এতিমের হক যেহেতু, তাহলে ইমাম সাহেবরে দাওয়াত করে কেন খাওয়ান? বড় লোক যে বাইক লইয়া আয়, চেয়ারম্যান মেম্বারেও তো মৃত্যুর খাওয়ান খাইতে আয়, এতিমের মাল খাইতে আইছে না। যেহেতু এতিমের মাল যদি আপনি এই নিয়ত করেই রান্না মানে হাট বাজার করেন যে এটা শুধু এতিম ছাড়া কেউ খাবে না, আপনি নিজেও খাবেন না, এই নিয়ত যদি করেন, তাহলে এতিম ছাড়া আর কেউ খাইতে পারবে না। ইমাম সাহেব যে মিলাদ পড়ছে, হের উচিত মিলাদ পরে আড দিবে, ভাতের নেলা খাইতে পারবে না। আর যেহেতু উনি নিয়ত করছে যে এই খাদ্যটা সবাইরই, এতিমের জন্য হবে,
এরপরে মেহমান যারা আসবে, আত্মীয় স্বজন তো কি পাক 2 ফিল করবে? এই জন্য এই নিয়তে আপনি যে কয় ডেক চড়ানের ওই কয় ডেক চড়ান, এক চড়ে বাজার করেন। এই জন্য এতিমেও খায়, ইমাম সাহেবেও খায়, চেয়ারম্যান সাহেবেও খায়। এই জন্য জায়েজ আছে, বলেন আলহামদুলিল্লাহ। কাজে এই মৃত্যুর পরে এই যে খাদ্যটা, এই যে আয়োজনটা, মূলত আমরা এতিম যারা, প্রতিবেশী অসহায় যারা, মৃত্যুর পরে আপনার আমার বাড়ি মৃত্যুর পরে প্রায় 5-6 দিন ভালো একটা খাবার চলে, কিন্তু কারণ আমরা তো সবাই শোকাহত থাকি। সুন্নাত হচ্ছে পাশের বাড়ি যারা আছে ওরা রান্না করে দেবে, প্রতিবেশী হোক সে শত্রু, আজীবনের শত্রু, শত্রুরও দায়িত্ব হচ্ছে ওই মৃত্যু বাড়ি, শত্রুর বাড়ি রান্না করে দেওয়া, যেটা আমরা পালন করে থাকি, বলেন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, তো এই যে খাদ্যের আয়োজনটা, এইটা যে ব্যক্তি, বাংলাদেশে বহু হুজুরেরাও ফতোয়া দেয় মরার পরে জিয়াফত টিয়াফত এগুলো খাওয়া যাবে না, কি এরমের হুজুররা আছে না? মিলাদ তো নাই, কিন্তু এই খাদ্যেরও বিরোধিতা করে। তবে এখানে আবার কথা আছে যে এই খাদ্যের বিরোধিতা করার ক্ষেত্রে তাদের কিছু কথা আছে, যেমন এই খাদ্যটা করতে হয়, আয়োজন করে এতিম গরিব দল্লাম মেহমানদারির জন্যই। সেখানে যদি পুরুষ মহিলা বেপর্দা এই রকমের কাজবাজ আছে না, রান্না বাড়ার সময় মনে হয় যেন বিয়ে বাড়ির মতন। বিয়ে বাড়ির খাদ্য আর মৃত্যুর 3 দিন পরের যে খাদ্যটা, এটা কি এক হইতে পারে? রোস্ট কোরমা কি আমরা খাওয়াই না, কিন্তু আমোদ ফুর্তিতে যদি ওই রোস্ট কোরমার চাইতে বিয়ে বাড়ির চাইতে বেশি হয়ে যায়, তাহলে কি জায়েজ হলো? এরপরে আপনার আমার সবাই তো আর পর্দা করে না, করে কথা কয় না। আত্মীয় স্বজন, আমি হুজুর মানুষ ঠিক আছে, আমার রক্তের আত্মীয় স্বজন এর মধ্যেও অনেক আছে পর্দা করে না, ফোন দিয়ে বলতেও পারি না যে ভাই পর্দায় থাক, আছে না? হেতু আইয়া ওই চেরা গোডনি বাবুর সিদ্ধারে যাই নুন দেবে, একটু নুন দেখবে, এরম হরবে, কি পর্দা আছে? আমি হুজুরগিরি কি আর আছে? তা এই সব বিবেচনা করিয়া ওই হুজুরেরা ফতোয়া দিতে আছে যে তুমি এই সওয়াবের কাজ করতে যাইয়া হারামের কাজে লিপ্ত হইতে আছো। বুঝতে পারছেন কি কইছি? কাজে আমি কিন্তু ওই হুজুরেরও পক্ষে কই গেলাম। তাহলে কাজ করতে হবে, ভালো কাজ, কিন্তু পর্দার সহিত যতটা পারা যায় আদব সহকারে রক্ষা করে। তাদের আরো একটা মত আছে যে ওই এতিম অসহায় ঠিক আছে মাদ্রাসায় দাও, তালবে এলেম অসহায় হেরা খাইবে, পাশে তোমার অসহায় যাই ওখানে বেনামাজি নামাজও পড়ে না, আল্লাহ কথা বিশ্বাস করে কি করে না এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু তালবে এলেমরা খাইলে একেবারে নিছক আল্লাহর মেহমান হেরা খাইছে। এটাও একটা ভালো কথা, আমরা ওতেও রাজি, কিন্তু যেটা আশেপাশে প্রতিবেশীর কিছু হক আছে এটাও আদায় করতে হবে। লেল্লা বোর্ডিং এদিনখানা এ জায়গাও দিতে হবে। এই জন্য এই শস্যিনে লেল্লা বোর্ডিং এর রশিদ আমি লইয়েছি। যারা দান করবেন ফেতরার টাকা, তারা ওই প্রতিবেশীরাও দেবেন। আপনার ঘরে যদি 5 জন লোক থাকে, তাহলে আপনার ফেতরা হয়েছে টোটাল কজন? 550, 110 টাকা করে হলে, তাহলে আপনি 2 জনের তা অন্তত শস্যিনে লেল্লা বোর্ডিংয়ে দেন, আর 3 জনের তা আপনার প্রতিবেশীকে দেন। তো সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতরের সম্পর্কে এবং যাকাত সম্পর্কে। যাকাত হচ্ছে ইসলামের যে 5টা খুঁটি, এর মধ্যে যাকাতও একটা। নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, তাহলে তার যেই রকমের জাহান্নাম শাস্তি, হারাম, বড় কবিরে গুনাহ, ওই রকমের যাকাত আদায় না করাটা ওই রকমের শাস্তি, ওই রকমের হারাম কবিরে গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি বছরে 5 লক্ষ টাকা যে আমি হিসাব না করিয়া, যে আমি এবছর আমার যে সম্পদ আছে হিসাব কিতাব কিছু না করে 5 লক্ষ টাকা দিয়ে দিছি যাকাতের নিয়ত করিয়া, ওনার যাকাত আদায় হবে না। ওনার কি হবে না? ওনার যদি এই বছর ওনার যাকাত হইতে মনে করেন 3 লক্ষ টাকা, উনি হে জায়গায় দিয়েছে 5 লক্ষ টাকা, কয় লক্ষ 2 লক্ষ বেশি দিয়েছে, ওই হিসাব করিয়া না দেওয়ার কারণে ওনার যাকাত আদায় হবে না, ওনার সাধারণ দানের মধ্যে চলে যাবে। তাহলে হিসাব করাটা কি জরুরি কিনা? জরুরি। 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের যে আমরা কোনো মুফতি, আলেম, হুজুর যে যাকাত সম্পর্কে ক্যালকুলেশন করতে পারে এই লোকের কাছে আমরা যাই না। কয়জন মানুষ আমরা গেছি, নামাজের কথাও তো হুজুরের দ্বারা সব মশলা জিগাইতে আমরা যাই না। কিছু লোক আসে
জাকাতের ক্ষেত্রেও তো ওই রকমের জিগেই তৈবে হুজুর যে আমার জাকাত সম্পদ এই পরিমাণ আছে, আপনি লিখিত দেবেন। এর সিস্টেম হচ্ছে আপনি ইমাম সাহেবের কাছে আসবেন, আপনার কি কি সম্পদ আছে সবগুলো আপনি বলবেন, ইমাম সাহেব সে লিখবে। এরপর কোনটা জাকাতযোগ্য কোনটা জাকাতযোগ্য নয়, যেটা জাকাতযোগ্য নয় সেটা খরচ হবে, ওখান থেকে কেটে দিবে। যেটা জাকাতযোগ্য এর দাম কত আছে, এরপরে 2.5% ওর মধ্যে গুণ হইয়া তারপরে যে সম্পদ আসবে ওইটা আপনার জাকাত হবে। সেক্ষেত্রে কি কি আপনার জাকাতযোগ্য কি কি জাকাতযোগ্য নয় এটা তো আপনি জানেন না, সব কি মশলা সবার জানা আছে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই হুজুরের দ্বারে যাওয়া লাগবে, যাই আপনার বলতে হবে যে আপনার ফ্ল্যাট আছে কয়টা, বাইক আছে কয়টা, গাড়ি আছে কয়টা, রিক্সা আছে কয়টা, কোথায় কি আছে, জমি আছে কোথায় কি, সব কিছু আপনি বলবেন। এর মধ্যে যেটা জাকাতযোগ্য না ওটা তো এমনি বাতই দিবে। তো এজন্য এই জাকাতের হিসাবের জন্য অবশ্যই হুজুরের কাছে যাওয়া লাগবে। সেক্ষেত্রেই আপনি আমার কাছে আসতে পারেন, এর সমাধান মুফতি সাহেবরা দিতে পারে, মুফতি যারা মুফতি। আর আমার এই মুফতি হইতে আর 3 বছর সময় লাগবে। আর এর মধ্যে ইনশাআল্লাহ আমি জাকাতের ব্যাপারে একটা কোর্স করছি, যেটা মুফতি সাহেবরা মুফতি হওয়ার পরে যেটা পারবে ইনশাআল্লাহ আমি এটা আগে করে লইছি, যেহেতু জরুরি মাসালা। সেক্ষেত্রে আপনি আমার কাছে আসতে পারেন, আসছি আপনার সম্পদের হিসাব আমার কাছে বলবেন, কি কি আছে, কোন কোন সম্পদের মালিক আপনি, এটা আমার কাছে বলবেন। আমি আপনার এইটা লিখবো, নিচে আর কি আছে এইটা লিখবো, এরপরে কোনটা বাদ যাবে বাদ দিয়ে দেবো, তারপরে আমি যোগ করিয়া এরপরে আপনার আমি সমাধান দিয়ে দিতে পারবো যে এবছর আপনার এই পরিমাণে আপনার জাকাত হয়েছে। খুশি নেবে যা, তাহলে অনেকটা সমাধান হয়ে গেছে না। নেসারাবাদে যাইয়ে যেটা পারবেন সেটা যদি আপনি ইমাম সাহেবের দিতে পারেন, এটা আপনার সহজ হয়ে গেল না। যেহেতু মানুষ এই আসে না হুজুরদের কাছে মশলা জিগাইতে, এখন আর আসে না, মোবাইল দেখি, আরে ভাই জাকাতের কথা আমাদের কি অত কিছু ক্যালকুলেশন করা লাগবে, লেখা লাগবে, কাটা লাগবে, যোগ করা লাগবে, বিয়োগ করা লাগবে, এটা কি ইউটিউব দেখি ইউটিউব হুজুর হইলে কামাইবে? তো সম্মানিত হাজিরিন, আজকে আমি মোটামুটি একটু কিছু ধারণা দেবো যে কোন কোন বিষয় আপনার জাকাত দেওয়া লাগবে, কোন কোন বিষয় আপনার জাকাত দেওয়া লাগবে না, জাকাতযোগ্য সম্পদ কি আর জাকাতযোগ্য সম্পদ যেগুলো আপনার দিতে হবে সে সম্পর্কে মোটামুটি একটা কিছু আপনাকে ধারণা দেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই স্বর্ণ এবং রৌপ্যের কথা সরাসরি কোরআনে বলছে, বলেন না সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে দেখেন এই স্বর্ণ রৌপ্য এটা মানুষ আল্লাহ তাআলা দাম দিয়ে দিয়েছে, বিদায় দাম ওই দেখি একটা খন্তা কুড়াল ওই বড় কোনো কামে লাগে। এরপর কানে যদি দেয়, কানের তা বানাইলেও হ্যাঁ কি কানে দিতে পারে সবাই? হিরে লই যাবে, 2 দিন আগেও খবর পাইছেন না, গুলিস্তান দিয়ে লই গেছে কান হিরে। এমন একটা বিপদ মানে অবস্থা, তার মানে আপনি গহনা বানাইয়েও পড়তে পারবেন না, খন্তা কুড়াল তো দূরের কথা। আল্লাহ যেহেতু দাম দিয়ে দিয়েছে ওটা গুজতেই রাখতে হইবে। তো এই জন্যই দামি জিনিসের কথাই আল্লাহ উল্লেখ করে প্রথমে বলছেন স্বর্ণ এবং রৌপ্যের কথা। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ রৌপ্যের কথা বলছেন, আর নবীজি বলে দিয়েছেন যে কি পরিমাণে তোমার জাকাত দেওয়া লাগবে। সেক্ষেত্রে নবীজি বলছেন স্বর্ণ দেওয়া লাগবে 20 মিসকাল, যা এখন বর্তমান মার্কেটে আপনি আমি ক্যালকুলেশন করলে 7.5 ভরি হয়। নবীজি 7.5 ভরির কথা কয় নাই, কইছে 20 মিসকালের কথা। কয় মিসকাল? এখন যেমন 7.5 ভরি ওই রকমের ওই হিসাব নবীজির সময় ছিল 20 মিসকাল। তাহলে এখন বর্তমানে আপনি আমি 7.5 ভরি স্বর্ণ, এখন এখানে একটু প্রশ্ন হচ্ছে, বললে ফেলাইছে যে যার 7.5 ভরি স্বর্ণ নাই তাহলে তার জাকাত দেওয়া লাগবে না। কেউ যদি 3 ভরি স্বর্ণ থাকে, 3 ভরি, আপনি তো টোটাল হিসাব হবে টোটাল কত সম্পদের অধিকারী আপনি। সেক্ষেত্রে আপনি ওই স্বর্ণ 3 ভরি হয় নাই অতএব ওটা বাদ না, ওখানে আপনার লিস্টে লেখা থাকবে, এখানে লিস্ট দেবো আপনাকে আমি লেখা চার্ট দেবো, স্বর্ণের মালিক আপনি 3 ভরি, রূপা 1 ভরি, ওখানে থাকা লাগবে 52.5 ভরি। আপনি রূপার মালিক 1 ভরি, ওটাও আমার ওই জায়গায় ক্যালকুলেশনে আসবে, পরে নিসাব না হইলে ওটা মাপ, কিন্তু ওখানে তো আসতে হইবে। আপনার ফ্ল্যাট আছে কয়টা, এই ফ্ল্যাট সেখানে লেখা থাকবে। ফ্ল্যাট যদি 2 তলা হয়, নিচতলায় আপনি থাকেন, উপর তলায় ভাড়া দেবেন, এই নিয়ত করেন, মাইপোলাকে না আমরা উপর তলায় থাকবো, এই মুহূর্তে আপনি যাইবেন কই? এক্ষেত্রে ওই ফ্ল্যাটটা ওখানে হিসাবে আসবে। কলেজ মোড় দোকান আছে 2টা, কম্পিউটারের দোকান, ইলেকট্রনিক দোকান,
আর ফায়ার মোড়ে দোকান আছে 3টা, এই 5টা দোকান, এটাও আপনার এখানে কি হিসাবে আসবে। এই রকমের ব্যাংক হিসাব, সেভিংস অ্যাকাউন্টে আপনার কত টাকা আছে, কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে, ডিপিএসে কত টাকা আছে, এটা তো আপনি বলবেন, সেই অনুযায়ী এখানে লেখা হবে। এই রকমের আপনার ফসল থেকে শুরু করে যত সম্পদ আছে সমস্ত সম্পদের, এবং নগদ অর্থ কি আছে, মোটর সাইকেল কয়টা আছে, সাইকেল আছে একখান, রিস্কে আছে কয়টা, এই রকমের প্রত্যেকটা জিনিস এখানে লেখা হবে। এরপর কি কি বাদ যাবে এগুলো আমি বলতেছি, এই লিস্ট অনুযায়ী বলতেছি আপনাকে। তো এই রকমের, তো এই সম্পদ স্বর্ণ এবং রৌপ্যের ক্ষেত্রে আপনার যে হিসাব করতে হবে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্যের মালিক যদি থাকে তাহলে ওইটা আলাদাই নিসাব হয়ে গেছে। একজন ব্যক্তির নিসাব 2টা হইতে পারে। বর্তমান এবছর নিসাব হচ্ছে 2,10,000 টাকা। এইটা যদি হয়, টাকাও আছে, ওদিকে আবার 7.5 ভরি স্বর্ণও আছে। এখন কি 7.5 ভরি স্বর্ণ দিয়ে দিলেন কিন্তু টাকা দিয়ে দিলেন না, তাহলে কি জাকাত হইল? কারণ নিসাবের মালিক আপনি হয়েছেন কয়টা? 2টা। সেক্ষেত্রে আপনার আদায় করা লাগবে 2টা। এরপর রমজান টু রমজান, এই 1 বছর, আপনার 1 বছরের মধ্যে যে মালিক আপনি হইলেন, এই রমজান থেকে, গত বছর রমজান থেকে এই বছর রমজান পর্যন্ত 1 বছর হয়েছে, এর মধ্যে আপনি মনে করেন স্বর্ণের জাকাত দেওয়া লাগবে বছর। কিন্তু মুহররম মাস থেকে মুহররম মাস পর্যন্ত আবার আপনি একটা টাকা ব্যাংক ব্যালেন্স করছিলেন, ওই টাকারও তো আপনার আবার পরের বছর মুহররম মাসে হিসাব করা লাগবে। 1 বছর হয়েছে, তাহলে আপনার এই ব্যাংকের হিসাবও আপনার, তাহলে আপনি নিসাবের মালিক হয়ে গেছেন কয়টা? ওইভাবে আপনি বিপুল 40টা গরু 30টা গরু যদি থাকে তাহলে ওটারও আপনার আলাদা আলাদা 5টা 10টা মালিকেরও নিসাব একজন ব্যক্তি হইতে পারে। মূলত এই রকমের আমাদের সচরাচর দেখা যায় না, ওই রকমের কোটিপতি লোক আমাদের এই দেশে নাই। এমপি মন্ত্রীরা ছাড়া ওই রকমের হয় না, যেহেতু তারা জাকাত আদায় করে না। কিয়ামতের ময়দানে জাকাত আদায় না করার ওই সম্পদ সে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলছেন, যে ব্যক্তি জাকাত না দেবে, সেটা যদি একটা সুইও হয়, সুই, জাকাত না দেওয়ার কারণে ওই সম্পদ তার হাসরের ময়দান তার গলায় একটা সাপের মতন বানাইয়ে পেঁচাই দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। সাপের কথা নবীজি বলছেন টাক, ও টাক, সাপটার মাথা থাকবে টাক। টাক মানে কি? সাপের মাথায় কি এমন চুল আছে? কথা নেন, কিন্তু টাকের কথা নবীজি বলছে এই জন্য যে সাপের মাথাতে এমনিও নাড়িয়ে, এরপরে যদি আরো দেখে টাক, কতটা ভয়ঙ্কর হইতে পারে। এইপর সাপ পেঁচাই দেওয়া হবে, তার গালের উপরে মানে ঘা দিতে থাকবে, আঘাত করতে থাকবে, সবল দেবে এবং বলবে, আনা মা লুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার ওই যে জমাকৃত সম্পদ। কাজে আপনি একটা সুই যদি আপনি ওইটার জাকাত না দেন, ওইটা যদি আপনার ভান্ডে রয়ে যায়, তাহলে হাসরের ময়দানে ওই সুইয়ের কারণেও আপনার হিসাব দেওয়া লাগবে। এতে আপনি নামাজ পড়েন আর না পড়েন, জাকাত থেকে আপনি নামাজের হিসাব আলাদা, জাকাতের হিসাব আলাদা। কোনো ব্যক্তি রোজা যদি না রয়, তাহলে কি আর সদকাতুল ফিতরে মাফ হয়ে যাবে নাকি? কে রোজা রইলেও সদকাতুল ফিতর দেওয়া লাগবে, যদি মালিক নিসাব হয়, না হইলেও দেওয়া লাগবে। রোজা না হওয়ার কারণে তো তার শাস্তি আছে। ওই রকমের আল্লাহর বিধান যতটা আপনি অমান্য করবেন ততটাই, যত মোরাবা তত পোড়াবা, একটা কথা আছে। যে কয়টা আপনি অমান্য করবেন ওই কয়টা ফাইলে পড়বেন। সবচেয়ে বড় ফাইল হয়েছে নামাজ। বড় ফাইল কি? এটা মানে বড় ফাইল বলতে ওই যে প্রথমে শুরু করবে, তো এই জন্য বিসমিল্লাহ শুরুতেই নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লবে, তারপরে আস্তে আস্তে জাকাত কোন কোন পরিমাণে, কি পরিমাণে আপনি আদায় করছেন, কি করেন নাই, এ ব্যাপারে বলা হবে। তো সম্মানিত হাজিরিন, সেক্ষেত্রে আপনার নগদ অর্থ এবং ব্যাংকেরও জাকাত আছে। আপনার ব্যাংকে কি পরিমাণে টাকা আছে, কোন কোন খাতে, মাত্র সব প্রায় খাতেই 2-1টা খাত বাদে প্রত্যেকটা খাতে আপনার জীবন বীমা, এতেও জাকাত হবে। জীবন বীমায় যদি আপনি টাকা রেখে থাকেন, এফডিআর, ডিপিএস, সেভিংস, কারেন্ট, এগুলো আপনার অবশ্যই জাকাতযোগ্য সম্পদ। এই যে লিস্ট আছে, ওই যে আপনার ওই 3 ভরি স্বর্ণ 1 ভরি রৌপ্য বললাম, এর মধ্যে আপনার ওখানে কয় টাকা আছে, যদি 20,000 টাকা হয় সেটা ওখানে যোগ হইবে। কারণ আপনার টোটাল
সম্পদটার হিসাব হইবে, যোগ হইবে, এরপরে ওখান থেকে আপনার 2.5% আপনার যাকাত দিতে হবে, তাহলে টোটাল সম্পদ। সেক্ষেত্রে যেহেতু যদি আপনার 7.5 ভরি হয়ে যায় স্বর্ণ, তাহলে ওখান থেকে ওটা আলাদা হয়ে যাবে, যেহেতু আলাদা নেশাব হয়ে গেছে। এখন নেশাবের মালিক আপনি 2টার হয়ে গেছেন, অর্থাৎ স্বর্ণেরটা আলাদা দিয়ে দেবেন। কিন্তু যেহেতু স্বর্ণ আপনার নেশাব পরিমাণ হয় নাই, তাহলে আপনার মূলটার সঙ্গে যোগ হইবে, কাজে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, ব্যবসার হিসাব, যারা ব্যবসায়ী এই ব্যবসায়ী ব্যক্তির দোকান ওখান থেকে মাইনাস যাবে। দোকান যদি কোনো ব্যক্তির 10টাও থাকে, তাহলে এই 10টা দোকানের কোনো জাকাত নাই। আলহামদুলিল্লাহ কইবেন না? খুশি না বেজাল? কে দোকান যদি কেউ 5টা থাকে বা 10টা থাকে, দোকানের তো আর হিসাব নাই। বাইকের কোনো হিসাব নাই। আপনি যে মোটর সাইকেলে চলেন, খুশি হয়েছেন? কথা কয় না, এর কোনো হিসাব নাই। জিপ গাড়ি, মাইক্রো, প্রাইভেট কার যদি 10টাও থাকে, এর কোনো হিসাব নাই। যদি 10টা আপনি চলেন, আছে না দুবাইয়ের রাজকন্যার 100 কয়টা জানি মানে প্রাইভেট কার আছে, সবগুলাই চলে, অতএব এর জাকাত নাই। যদি না চলিয়ে থাকে, ব্যবসার উদ্দেশ্যে করে থাকে, তাহলে তার জাকাত আছে। এখন জাকাত ধরতে হবে, জাকাতযোগ্য সম্পদ যেটা, এগুলোর আমি একটু মোটামুটি লিস্ট বলে যাই। মূল পণ্য, আপনি যে দোকান আছে, টোটাল একটা দোকান, মুদির দোকানের মধ্যে কয় লক্ষ টাকার মাল আছে? যেহেতু মুদির দোকানের কোনো হিসাব নাই, কিন্তু দোকানের মালের কি আছে? হিসাব আছে। এখন এই মালের আপনার যদি 1 লক্ষ টাকা থাকে, যে আপনার দোকানে 1 লক্ষ টাকার মাল আছে, সেটাও এই লিস্টে আসবে, 1 লক্ষ টাকার মাল আছে। পরে পরবর্তী দোকান থেকে 2.5% হবে। এরপর হচ্ছে কাঁচা মাল, পরিবহনকৃত মাল, এরও হিসাব হবে, এরও জাকাত হবে। আমদানি রপ্তানি যত কিছু আছে, সব কিছুর আপনার নগদ টাকা মোটামুটি কত পরিমাণে আছে সব এখানে বলারও সুযোগ হয় না। আপনি যদি আসেন আমার কাছে, যে যদি জাহান্নাম দিয়ে বাঁচার জন্য, যে আমি হাসরের ময়দানে এই মাল লইয়া হাজির হইতে পারবো না, আমি দুনিয়ার দিক কাটছাট করে যাইতে চাই, তাহলে আশা করা যায় আপনি আসলে ইনশাআল্লাহ একটা মোটামুটি সমাধান পাবেন, যদি মানে বাঁচার জন্য আসেন। প্রয়োজনীয় সম্পদ যেগুলো আপনার দরকার, সে আর কোনো জাকাত নাই। এর মধ্যে ওই যেটা বললাম, সওয়ারি, বাহন, একাধিক গাড়ি, দাসী যদি থাকে কেউ, ঘরের আসবাবপত্র, সুকেস, আলমারি 5টাও যদি থাকে, ফ্রিজ যদি ঘরে 5টাও থাকে, এর জাকাত নাই। যেহেতু আপনার ঘরের মাল, ঘরের আসবাবপত্র যেগুলো আছে, যেগুলো দরকার নাই, ডান্ডি, বাডা, কোডা, কত কিছু আছে, ও আর কিন্তু জাকাত নাই। কিতাবাদি, কারো যদি কোনো কিতাব থাকে, একেবারে 2 রুম কিতাব, বই পুস্তকে ভরা, এর কোনো জাকাত নাই। পরিধানের পোশাক, কারো যদি 32টা পাঞ্জাবি থাকে, এই রকমের পাঞ্জাবি 32টা এক হুজুরের। আমি প্রথম মনে করছি যে জাকাত হয়, মনে হয় হুজুরে যদি জাকাত না দেয় তো ফাইলে বাঁচবে, পরে না দেখেছেন না, ঠিক আছে হুজুরে বাঁচছে। 32টা জামা কি কেউ লাগে? এখন কথা হচ্ছে এই, আপনার যদি 30টা টুপি থাকে, 30টা টুপি একজন মানুষের লাগে? 12 জোড়া জোতা কি লাগে? এখন এই লাগে না, জাকাত নাই, বাস ঠিক আছে, এটা না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে হাজির করবেন, বলো তোমার 32টা সেট তোমার কিসের জন্য লাগছে, এই হিসাবটা তুমি দাও। তাহলে সম্পদ বেশি হইলে বিপদ আছে না? নাই। জাকাত থেকে আপনি মুক্তি পাবেন ঠিকই, কিন্তু আপনি সম্পদ বেশি থাকার কারণে অত হিসাবও হবে আপনার বেশি। বিনিময়ে আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আল্লাহ জিজ্ঞেস দেবেন, এই এত পরিমাণে নেয়ামত তোমাকে আমি দিছি, বিনিময়ে তুমি কি ইবাদত করছো? হিসাব হবে। টাকা পয়সা আপনার জাকাত না হলেও আল্লাহ তাআলা আপনার হিসাব নেবেন। হাতিয়ার হিসাবে যদি ব্যবহৃত কোনো বস্তু থাকে, করাত, বাডল, আতুর, যন্ত্রপাতি, খন্তা, কুড়াল, ঘরে নিত্য প্রয়োজনীয় যদি খন্তা 5খানো থাকে, 10খানো থাকে, তাহলে এর হিসাব হবে। কিন্তু যদি আতুর, বাডল, করাত এর ব্যবসা যদি আপনি করেন, যে কেনেন আর বেচেন, তাহলে এর জাকাত হবে। এখানে একটা মাসালা বলি, কেউ যদি মোটরসাইকেল কেনা বেচা, স্কুটার কেনে আর বেচে, তাহলে তার জাকাত হবে। কিন্তু যদি কেউ নিজে চালাবার জন্য 10খানো রাহে, এতে খেতে হবে না। কিন্তু 2টা স্কুটার, ব্যাটারি চালিত মোটর সাইকেল, এটা যদি কেনে আর বেচে, তাহলে এর জাকাত হবে।
বছর শেষে তার কাছে কয় টাকা সে ইনকাম করলো, অর্থাৎ কত টাকা আছে, এর জাকাত হবে। কাজে ব্যবসায়িক অর্থের ফ্ল্যাটের কোনো জাকাত নাই। ওই যে ঢাকায় মনে করেন গুলশান বনানীতে তার 10টা ফ্ল্যাট আছে, এর কোনো জাকাত নাই, কিন্তু ওই ফ্ল্যাট বাসা ভাড়া দিয়া বাড়ায় যে টাকাটা আসে বাৎসরিক ওর হিসাব হয়ে জাকাত হবে। ফ্ল্যাটে আপনার আদ্যে নাই আল্লাহ, দেখছেন আল্লাহ তাআলা যে কি, যে আপনার ঘরে কিন্তু আদ্যে নাই, আদ্যেছে কোন জায়গায়, যদি ওটা ফালাইয়ে রাখেন, 5টা বাড়ি আছে আপনার, মনে করেন 5টা বাড়ি থাকেন, মোটামুটি সবটাই দেন, তাহলে এর কোনো হিসাব নাই। কিন্তু যদি আপনি নিয়ত করেন যে আমি এই বাড়ি, একটা বাড়ি রাখবো আর 4টে বাড়ি বিক্রি করবো, তাহলেই ওটা ব্যবসায়িক পণ্য হয়ে গেছে, তাহলে আপনার জাকাত দেবে। ওই বাসা ভাড়া মানে বিক্রি করার পর ওই বিক্রিযোগ্য যে মালটা হবে ওইটার আপনার নিসাবের মধ্যে এসে যাবে, ওইটাও আপনার মূল সম্পদের মধ্যে আসবে। 60 লক্ষ টাকায় যদি আপনি একটা ফ্ল্যাট বেচেন, বছর শেষে ওর আপনার জাকাত দেওয়া লাগবে। কিন্তু যদি 5টা বাড়ি 7টা বাড়ি ওটা থাকে, কোনো সমস্যা নাই, ফালাইয়ে রয়েছে, যান না, সারা বাড়ি যারে কয় হেতেও খেতে হবে না, হেলেও জাকাত নাই। কিন্তু যদি ব্যবসায়িক কারবার করা শুরু হয়, তাহলে এর জাকাত দেওয়া লাগবে। যদি না দেয়, তাহলে সেই পরিমাণ সম্পদ তার ঘাড়ে চাপাই দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি পশু গরু ছাগলের জাকাত না দেবে, তাহলে হাসরের ময়দানে ওই পশু তার শিং দিয়ে সমস্ত মানুষের সামনে বসে ওই মালিককে গুঁতা দেবে এবং পাও দিয়ে পাড়াইবে, এইরকমের অপমান করবে। ওই গরু, যেই গরুরে আপনি এখন লালন পালন করে খাওয়াইয়া মোটা তাজা করতে আছেন, ওই গরুতে আমার পাড়াইবে লাগতে হবে যদি জাকাত না দেওয়া হয়। এজন্য গরুর নিসাব আবার আলাদা। কারো যদি 30টা গরু থাকে, তাহলে তার জাকাত ফরজ হবে। 40টা ছাগল হইলে তার জাকাত ফরজ হবে। তো সম্মানিত হাজিরিন, সেক্ষেত্রে একাধিক যদি ফ্ল্যাট কোনো ব্যক্তির থাকে, তাহলে তার জাকাত দেওয়া লাগবে না, যদি সে ব্যবসায়ের নিয়তে ওই বাড়ি না রেখে থাকে, নিজের বসত বাড়ির জন্য রাখে। যদিও সে ও বাড়িতে স্থায়ীভাবে না থাকে, বছরে একদিন ঘুরতে যায়, বিড়ে বাড়ি বাগান দেখতে যায়, ওতেও সমস্যা নাই, ও ক্ষেত্রেও জাকাত দেওয়া লাগবে না। আর একটা মাসালা আছে গুপ্তধন ও খনিজ সম্পদ। গুপ্তধন অনেক জায়গায় কলস পায়। আমার এক মসজিদের মুসল্লি বিগত বদলা দেয়, মানে গাছের কাজ করে, গাছের ব্যাপারে। হঠাৎ করে মানুষ সবাই দেখতেছে যে বিশাল বিল্ডিং, ঘরে ফ্রিজ, টিভি, কোনো কিছুর অভাব নাই, মানুষ আঙ্গুল খুললে কলা গাছ, সবাই মাথায় আছে কি। আর আমি ওই জায়গায় ইমাম সাহেব, আমারও হঠাৎ করেছি যে এই লোকটা কাজ করে খায়, এত বিল্ডিং টিল্ডিং এগুলো কি, এ কোথায় পাইছে? হের পোলারেও তো জিজ্ঞেস পারি না যে ইয়া পাইলা কই। পরে ওনার সঙ্গে যারা কাজ করে ওনারা বলছে যে উনি হিন্দু বাড়ি কাজ করতে গেছে, ওই চিতা টিতা আছে অনেক পুরান, তাই ওর মধ্যে যেটা একেবারে একটু ফাটুনি দেয়, ওর মধ্যে বোঝা যায় বলে কলস আছে। কাজে ওই সময় কাজের সময় ওই কলস, ওই চিতা ইয়ে দেখে শরীর গেছে সবাই, সন্ধ্যার পর উনি আল্লাহ রাইতে ইয়ে খুঁজছে, কলস পাইছে। তা এইটা হয়েছে। এখন এখানে মাসাল্লাহ হলো, আর একজনের জায়গায় যাইয়ে এই কলস বিছড়াইলে কেমন হবে না, কারণ ওর মালিক যদি কেউ থাকে জমির যদি মালিক থাকে, তাহলে ওই কলসের মালিক জমির মালিক। আমি এ জায়গা যাই, যেমন এই সভাপতির ঘরে যাই, যদি আমি আমার ক্ষমতা লই, যদি আমি খুশি যাই যে এনে কলস পামো কি, হের বাড়ি হের কলস খুঁজতে যাই আমি, এটা হবে না। আরেকজনের জমিতে যাই কলস খুঁজলে কাম হবে না। মনে করেন এই জায়গায় এমন মরুভূমি এলাকা যেখানে কোনো মালিক নাই, এরকম বাংলাদেশে বহুত জায়গা আছে। তো ওখানে যদি আপনি যাই, পাহাড় পর্বত, এরপরে নদীর তলে অনেক সময় অনেক কিছু যদি আপনি পাইয়ে থাকেন, মণিমুক্ত এইরকমের, ওটার মালিক আপনি হয়ে গেছেন। এটার হচ্ছে 5-এর 1 আপনি জাকাত দিয়ে দিতে হইবে, আর 4 ভাগ আপনি নিজে খেতে পারবেন। কি আল্লাহ তাআলার বিধান, বলেন না আলহামদুলিল্লাহ। ফালান্না মাল। ও এখানে আরেকটা মাসালা বললে দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, তো দেখতেছে সামনে একটা খেজুর পড়া, নবীজি উঠাইয়া চাইছে যে খাইবে। নবীজি বললেন যে আমি এইটা ভেবে আমি খাইনি, যদি ওইটা জাকাতের মাল হয়ে থাকে, তাহলে নবীজির জন্য জাকাতের মাল খাওয়া কি হারাম, অতএব নবীজি আর খাইলেন না। তার মানে এখান থেকে মাসাল্লাহ সাবেত হয় এইটা, যদি কোনো ফালানো কোনো জিনিস থাকে যেটার মালিকানা কেউ নাই, কেউ কোনো মালিক দাবি করবে না, সেক্ষেত্রে ওই মালটা খাওয়া যাবে যদি নষ্ট হয়ে যায়। মনে করেন আপনি চলে যাইতেছেন, রাস্তায় 2টা বড়ই ফালানো পাইছেন রাস্তার পাশে, আপনার চোখে পড়ছে, ও 2টি আপনার জন্য খাওয়া জায়েজ, এই শর্তে যদি এর কোনো মালিক কেউ দাবি না থাকে। এই যে দান টোকায় না, দান মানে এই যে শেষে
মালিকের যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওই ধান টোকাই আপনি এনে নিজে ব্যবহার করতে পারবেন। তো মালিকের যদি আপত্তি থাকে তাহলে আপনি আর পারবেন না। ওই রকমের গোসল করতে নামছেন খালে, সামনেতে দেখতেছেন কাঁঠাল বাসিয়েছে, একটা সোলম বাসিয়েছে, এর প্রতি কি মালিকের দাবি আছে? তাহলে ওই সোলমটা আপনি খাইতে পারবেন। বিষয়টা যদি বড় কিছু হয়ে যায় তখন একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যদি তাকওয়াবান হন তাহলে না খাওয়া উত্তম, আরেকজনের দিয়ে দেওয়া, গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। ঠিক এমনি করে আপনি একটা টাকা ফালানো পাইছেন, টাকা যদি রাস্তায় ফালানো হয়, ফালানো পায়েন আপনি, আপনার দায়িত্ব 10 টাকা পাইছেন, 10 টাকা একটা নোট। প্রথম দায়িত্ব হচ্ছে মাইকিং করবেন, হারা জায়গায় পোস্টার লাগাবেন, এই 10 টাকা ফালানো পাইছি, কার এই 10 টাকা, 10 টাকা নোটটা। এরপর এত ঝামেলা যদি না হাঁটতে যান তাহলে গরিব মিসকিনের হক ওটা যাবে, কিন্তু মসজিদে দেওয়া যাবে না। অনেকে জাকাতের টাকা মসজিদে দেয়, ইমাম সাহেবের জন্য লঙ্গি লইয়ে জাকাতের লঙ্গি জায়েজ নেই, আপনার জাকাত আদায় হবে না। কয়েকজন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, এর লিস্টও আছে, যে যাকে যাকে আপনি জাকাত যদি দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না, কোনোভাবেই হবে না। যাদেরকে জাকাত দেওয়া যাবে না, 1 নম্বর হচ্ছে মসজিদ এবং সংশ্লিষ্ট কাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এদেরকে যদি আপনি জাকাতের টাকা দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না। হ্যাঁ, শর্ত আছে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এরা যদি একেবারে ওই রকমের গরিব, অসহায়, মিসকিন হয়ে যায় তাহলে আপনি তারে দিতে পারেন, ওটা আপনি জানেন না। কিন্তু তাছাড়া আপনি আপনার টাকা ওখানে জাকাতের যার হক যেখানে, সেখান থেকে আপনি ওই টাকা যদি আরেক জায়গায় রদবদল করেন তাহলে হবে না। মুর্দার ব্যক্তি, মৃত ব্যক্তি, একটা লোক মারা গেছে রাস্তায়, কে ওই লাশের মালিক না, তারপরেও আপনি আপনার জাকাতের পয়সা দিয়ে ওনার কাপড়ের কাপড় কিনে দিতে পারবেন না। জাকাতের টাকা ওনারে দিয়া, ওনার গায়ে পেঁচাইয়া এরপর ওনারে কবরে পাঠাইলেন আপনি। আপনার তো জাকাতের টাকা মানে আপনার সম্পদকে দূষিত মুক্ত করা, সেই টাকা দিয়ে একজনের কবরে পাঠাইছেন পোশাক পরাইয়া। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো সেক্ষেত্রে আপনার উচিত আপনার হাদিয়া দেওয়া, যেটা আমি হাদিয়া দিলাম, আমার এক মুসলমান ভাই মারা গেছে, ওনার আর কেউ নাই, আপনি নিজে মাটি চুটি দিলেন, কিন্তু জাকাতের টাকা ওনারে ব্যয় করা যাবে না, এটা ওনারে অপমান করা হবে। 3 নাম্বার হচ্ছে ওই মৃত ব্যক্তির ঋণও পরিশোধ করা যাবে না ওই আপনার জাকাতের টাকা থেকে। আপনি যদি সহৃদয়বান ব্যক্তি হন তাহলে করতে পারেন। জাকাতের টাকা দিয়ে রাস্তা, ব্রিজ, বৈঠকখানা এগুলোও বানানো যাবে না, মসজিদ নির্মাণ সহ এই রকমের কাজ, গরিবের কাজ। গরিব খাবে, মিসকিন খাবে। দেখেন বাংলাদেশে কি পরিমাণে অসহায় গরিব আছে, মানুষ যদি সঠিক পরিমাণে জাকাত দিত এত পরিমাণে গরিব থাকতো? গরিব আর মিসকিনের মধ্যে পার্থক্য হচ্ছে, গরিব এর ঘরও আছে, বাড়ি আছে, সব আছে। এই কথা বললেন একটু, এখনই সময় ওদিকে সংকট। গরিব ওই ব্যক্তিকে বলে যার ঘর, বাড়ি, আত্মীয় স্বজন সব আছে, কিন্তু ওনার থাকতে চলতে ফিরতে কষ্ট হয়, খুব কষ্ট, দুই মুঠো খাইতে কষ্ট, কিন্তু ঘর বাড়ি আছে, এনি হচ্ছে গরিব। আর মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, কেউ যদি কিছু দিলে খায়, গায়ে পরনে কাপড় থাকতেও পারে, নাও থাকতে পারে, কাপড়ের জন্য উনি মানুষের কাছে হাত পাতে, এরকম হচ্ছে, এটা হচ্ছে মিসকিন, এরা পাবে। জাকাতের টাকা যদি মা বাবাকে দেয় তাহলেও জাকাত আপনার আদায় হবে না। মা বাবা হচ্ছে অধীনস্থ যারা, আপনার নিজের সন্তান, স্ত্রী, এরপরে মা বাবা, এদেরকে জাকাতের পয়সা যদি দেয়, অনেক অনেক মানুষ আছে বাংলাদেশে যে জাকাতের টাকা মা বাবারে দেয়, এটা সবচেয়ে ঘৃণ্য কাজ। আপনার দূষিত টাকা, জাকাত যেটা আপনি নিজে বিপদগ্রস্ত, এই জাকাতের টাকাটা তাড়াতাড়ি পাস করে দিতে হইবে গরিবের, এটা আপনি নিয়ে লইয়া বইয়ে রয়েছেন, এটাই তো আপনার অপরাধ। আর এই দূষিত টাকাটা খাওয়াইছেন আপনার বাবারে, কত নিকৃষ্ট কাজ করছেন আপনি, এত নিজেও জানেন না, কাজে এটা করা যাবে না, তাহলে আপনার জাকাত আদায় হবে না। ধনী বন্ধু এরেও যদি উপহার দেয়, বন্ধু সে ধনী, তারে যদি গিফট করে, উপহার দেয় জাকাতের টাকা দিয়ে, তাহলেও আদায় হবে না। কিন্তু কোরবানির গরুর গোস্ত এইটা ধনী বন্ধুরে উপহার হিসেবে দেওয়া যাবে, কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে না। স্বামীকে দেওয়া যাবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না, আর স্বামী আবার স্ত্রীকে দিতে পারবে না। এখানে তরিকুল ইসলামের মধ্যে একটা কথা আছে, বদ আকিদা সম্পন্ন ব্যক্তি যারা, যাদের আকিদায় ডিস্টার্ব, ওহাবি, খারেজি, নজদি, এদেরকে এবং কাদিয়ানি,
যারা ইসলাম বিদ্বেষী ধারণা পোষণ করে, সাহাবায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করে, নবীর সঙ্গে বেয়াদবি করে, এদেরকেও যাকাত দেওয়া যাবে না, দিলে যাকাত আদায় হবে না। কাজে দেওয়া লাগবে সত্যিকার মুসলমান, যার ইমানে কোনো সমস্যা নাই, যিনি নবীর সঙ্গে বেয়াদবি করে না। আত্মীয়দের মধ্যে যাদেরকে যাকাত দেওয়া যাবে, ভাই, নিজের ভাইকে যাকাত দেওয়া যাবে। মনে করেন ভাইও অনেক বড় হয়ে গেছে, ভাই এও বিয়ে করছে, ও বিয়ে করছে, এখন কেউ সংসার, কেউ কি এখন অধীনস্থ আছে? কাজে যেহেতু অধীনস্থ নাই, অতএব আপনি ধনী, ছোট ভাই গরিব, অবশ্যই আপনি প্রথমে ভাইকে দিতে হবে। বোন একটা বিবাহ দিয়েছেন, দুল্লা ভাইও গরিব, এখন বোন তো তার সংসার করে, সেও গরিব, আপনি আগে দেবেন তাদেরকে। শশীনের রেল্লা বোর্ডিংকে আগে দিতে কইনি, আমি ওর কাছে আইছি 2 জন আত্মা, মাত্র 2 জন আত্মা আমি এই আত্মীয় স্বজনদেরকে দেব। এবং ভাইদের সন্তান, বোনের সন্তান অর্থাৎ ভাতিজা, এরপর ভাগ্না, এদেরকে দিতে পারবেন। চাচা ও ফুফু এরা যদি গরিব থাকে, অবশ্যই আপনি এদেরকে দিতে পারবেন এবং তাদের সন্তানদেরকেও দিতে পারবেন। মামা খালা এদেরকেও আপনি দিতে পারবেন, এদের সন্তানদেরকেও দিতে পারবেন। এদেরকে দেওয়ার পর এই লিস্টে যাদের নাম আছে, আমি এইটা বললে শোনাইলাম, এরপরে আছে সর্বশেষ যেটা সিরিয়ালভাবে, যে গরিব বন্ধু। আপনার যদি বন্ধু বান্ধব থাকে নিকটস্থ গরিব, আপনি তার খোঁজ নেবেন। আগে কলেজ মোড় যাইয়া খোঁজ নেওয়া লাগবে না, আগে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কে আছে ওইটা নিলেই হবে। এইভাবে করে আপনার প্রত্যেকটা যাকাতের বিষয় কি হবে না হবে, আপনি যদি ইনশাল্লাহ আমার কাছে আসেন, তাহলে আশা করা যায় আপনাকে একটা সমাধান আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আর যদি না আসেন, আপনার যাকাত লই আপনি কবরে যান, এটা আপনার ব্যাপার। এখন এখানে একটু কথা আছে, আপনি যাকাত মানে আপনি নেশাবের মালিক হইছেন কি হয় না, এটাও তো অনেকে আমরা বুঝি কথা কয় না। যাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি হইছেন কি হয় নাই, কি পরিমাণ সম্পদ আছে কি নাই, এটাও আমাদের অনেকের জানা নাই। কিন্তু এটা জানতে পারবেন তো হুজুরের দ্বারে গেলে। কিন্তু হুজুরের দ্বারে যদি নাই জানেন, খায়েন লন, আট বাজার করেন, ঘুমান টুমান, মরে যেই কবরে গেলে, এরপর যদি বিপদে পড়েন, ফাইলে যদি পড়েন, হয়তো গেলেন। কাজী আপনি যদি মনে করেন আমার যাকাত নাই, এরপরেও আপনি আসছে একটু নিজেরও তো পরীক্ষাও করা লাগে আপনার, যে আপনার যাকাত যোগ্য সম্পদ আছে কি নাই। সেক্ষেত্রে অবশ্যই আপনি আসিয়া নিরিবিলি বসিয়া, এরপরে আপনার সম্পদের একটা হিসাব আমারে যদি শোনান, যাকে বলা হয় কারগুজারি, এটা শুনাইলে আশা করা যায় একটা সমাধান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদের সঠিক যাকাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটা মাসআলা হচ্ছে সদকাতুল ফিতর, সংক্ষিপ্ত আকারে বলি, আমি শেষ করছি। সেটা হচ্ছে, যার জন্য যাকাত ফরজ তার জন্য ফিতরা ওয়াজিব। এখন এই একটা কথা। আর একটা কথা হচ্ছে, যার যাকাত মানে সদকাতুল ফিতর ওয়াজিব হয় নাই, সে ব্যক্তিও আদায় করবে এই জন্য যে সারা রমজান মাসে আপনি এবং আমি কত গুনাহের কাজ হয়েছে, কত গীবত হয়েছে, মিথ্যা কথা হয়েছে, অহেতুক কাজ হয়েছে, রমজানের রোজা ঠিক মতন আদব সহকারে রাখা হয় নাই, এর ক্ষতিপূরণ হবে এই সদকাতুল ফিতরের দ্বারা, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যাকাতের যে পরিমাণে 2.5% হিসাব করলে কেউ লক্ষ লক্ষ টাকাও তো হইতে পারে, কিন্তু সদকাতুল ফিতর তো মাত্র কত, 110 টাকা। এটা তো সবাই দিতে পারে, কি পারি না? আর যে পরিমাণে শরীয়তে বলছে যে ফকির কারে কয়, গরিব কারে কয়, এই সূত্র সংজ্ঞা যদি বলি, এতে তো আমরা সবাই ধনী। কি একদিনের খাদ্যের বেশি যার করে নাই, দিন আনে দিন খায়, এরপরে আবার কাজ না করলে চিন্তা করা লাগে, মাথায় হাত দিয়ে চিন্তা করা লাগে কি খামো, এই লোকটারেও গরিব বলা যায়। এই লোকটার ব্যাপারেও ইখতিলাফ আছে, গরিব হবে কি হবে না, যেহেতু সক্ষম। সেক্ষেত্রে আমাদের ঘরে তো চাউল বছরে কিনে রাখতে দিই, তাহলে আমরা কোন পর্যায়ের ধনী কে? তাহলে আমাদের কি সদকাতুল ফিতর দেওয়া লাগে না? এই জন্য দিবেন। আর বিশেষ করে আমি আপনাদের কাছে একটা দাওয়াত, যে সার্সিনা লেল্লা বোর্ডিংয়ের ক্ষেত্রে আমি একাধিকবার বলেছি, আপনারা কমপক্ষে 2 জন আর হলেও আপনি যাকাতের আপনার যাকাতের টাকাও যদি কেউ দিতে চান তাও দিবেন, সদকাতুল ফিতর এটাও দিবেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ 128 মানে 2805 টাকা আর 110 টাকা সর্বনিম্ন। এটা হওয়ার কারণ হচ্ছে এই খেজুরের মূল্য আর আটার মূল্য নবীজির জমানায় এক ছিল। এই ভাইরা একটু কথা বলেন না, এখনই ছাড়তেছি। খেজুরের মূল্য আর আটার মূল্য নবীজির জমানায় এক ছিল, পনির, খেজুর, কিশমিশ এগুলো সব এক ছিল। এখন কি এক আছে? এই জন্য সর্বনিম্ন ওই আটাটা 10 মনে করেন, আর ওদিকে খেজুরের 2800 টাকা যা হয়, 350 খেজুরে
ওইটা ধরছে। এখন যার কোটি কোটি টাকার মালিক যে উনি কি দেবে? ওই আড়াই দেয় 110 টাকা দেবে কে? উনি একটু বেশি দেবে। বেশি দিলে ওনার সওয়াব কি বেশি হবে না? কথা বলেন না কেন? যে 110 টাকা দিয়ে ফেতরা আদায় করলো আর যে 2805 টাকা দিয়ে আদায় করলো, এর সওয়াব কি এক হইবে? এর সওয়াব তো বেশি পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একে আমল করার তৌফিক দান করুক। সঠিকভাবে যাকাত দিয়ে এরপরে সদকাতুল ফিতর আদায় করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।